আন্দোলন হয়েছিল অর্থনৈতিক মুক্তির জন্য, আন্দোলন হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আন্দোলন হয়েছিল ন্যায় বিচার পাওয়ার জন্য। আমরা সরকার পরিচালনা করছি, সরকার আইন তৈরি করবে, পলিসি তৈরি করবে, ইমপ্লিমেন্টেশনের জন্য কাজ করে যাবে। কিন্তু এই ইমপ্লিমেন্টেশনের সহযোগিতা করতে হবে আমাদের এই দেশের প্রতিটি নাগরিকের। ভালো যা কিছু করবে এদেশের মানুষের জন্য করবে, এদেশের উন্নয়নের জন্য করবে। আন্দোলন হয়েছিল স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার জন্য, আন্দোলন হয়েছিল অর্থনৈতিক মুক্তির জন্য, আন্দোলন হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আন্দোলন হয়েছিল ন্যায় বিচার পাওয়ার জন্য। আমরা আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যেতে চাই। তাহলে আমরা সবাইকে এখনো সেদিন যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে স্বৈরাচারকে ধ্বংস করেছিলেন, পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, মনে রাখবেন স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো এখানে জীবিত আছে। তারা এখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে গণতান্ত্রিক স্বাধীনতা ভোগ করুক, অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করুক, সত্যিকারে স্বাধীনতার সুফল ভোগ করুক। আমরা সবাইকে সচেতন থাকতে হবে। যেভাবে আন্দোলন করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, আজও অন্যায়কে আবার উস্কে দেওয়ার জন্য একটি মহল স্বপ্ন দেখছে, ষড়যন্ত্র করছে। কিশোর গ্যাংকের নাম করে উচ্ছৃঙ্খল একটা গ্রুপে নামিয়ে দিচ্ছে। এদের থেকে আপনারা সেদিন আন্দোলন করেছিলেন বলেই এত বড় শক্তি কিছু হতে বাধ্য হয়েছে। আজকে যারা ষড়যন্ত্র করছে, এরা চুরি করে ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আপনারা সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদি বাংলাদেশের মানুষ সজাগ সচেতন থাকে তাহলে যত ষড়যন্ত্রই করুক ইনশাআল্লাহ গণতন্ত্রের কাছ থেকে বাংলাদেশের মানুষকে আর দূরে ঠেলে রাখতে পারবে না। আসেন আমরা সবাই মিলে সচেতন থাকি। আমাদের এই দেশ অনেক সুন্দর দেশ। আমরা যারা সরকার চালাচ্ছে আমরা বুঝতে পারছি কি পরিমাণ অন্যায়, কি পরিমাণ লুট, কি পরিমাণ জুলুম, কি পরিমাণ অর্থ লোপাট হয়েছে। এখান থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। যে অর্থ লুটপাট করে চলে গেছে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়ে গেছে। এখান থেকে আমাদেরকে মুক্তি যদি পেতে হয় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে, আপনি যা চিন্তা করছেন আমি সেই চিন্তা নাও করতে পারি, কিন্তু আপনার শক্তি যদি হয় সরকার হিসাবে আমার সেটা মেনে নেওয়ার মানসিকতা এই সরকারের আছে। আমরা সেটা মেনে নেব। মনে রাখবেন যারা স্বৈরাচার ছিল, অন্যায়কারী ছিল, আবারও একই কথা বলছি, তারা ঘুমন্ত অবস্থায় আছে, তারা লুকিয়ে আছে, তারা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলে আবারও দেশকে তছনছ করার ষড়যন্ত্র করবে। সেদিন এত ত্যাগ করেছি, এত জীবন দিয়েছে, এত লোকের অঙ্গহানির পরে আর এই ষড়যন্ত্রকারীরা যেন আবার ঘুরে দাঁড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে